সেই অক্টোবরেতে শুরু হয়, একেবারে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত মনে করো একটা বিয়ে শাদী অনুষ্ঠান, এটা সেটা জন্মদিন ও মুসলমান এটা সেটা লাগিয়েই থাকে। যতই ভাবে শীতের মধ্যে পোলাপাইন না বের হবো না, কিন্তু না বের হয়েও পারি না। দেখা যায় বিয়ের অনুষ্ঠান থাকে, মুসলমানি থাকে, বার্থডে থাকে, আর আবার সব কাছাকাছি আমাদের এই অক্টোবরেতে শুরু করে জন্মগ্রহণ করা, একেবারে ডিসেম্বর পর্যন্ত জন্মগ্রহণ করতেই থাকে। মানে এক মাস পর একটা পোলাপাইনের বার্থডে থাকে। তো ফারহানের বার্থডে নভেম্বরেতেই ছিল 9 তারিখে, কিন্তু ভিডিওটা ছাড়তে ছাড়তে দেরি হয়ে গেছে, কারণ বাচ্চা পোলাপাইন নিয়ে ভয়েস দিতে পারতেছিলাম না। ভাবছিলাম যাবো না, কিন্তু ফারহান এত কান্নাকাটি করতেছে যে বার্থডে করতে হবে হ্যান তেন এটা সেটা বারবার ফোন করে বলতেছে তোমরা চলে আসো, তুমি তো চলে আসো, বারবার বাচ্চা মানুষ তো এবার বলা হয়েছে যে এবার বার্থডে আর করা হবে না, এটা সেটা, কিন্তু না, ওরা মন খারাপ হয়েছে, মেসেজ করে বলতেছে তোমরা 3:30 বাজে চলে আসবে। পরে কি আর করার, বাচ্চা পোলাপাইন মানে এত বায়না করে যে না করেও থাকা যায় না। তবে ওকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে, কারণ এবার বড় হয়ে গেছে, এবার ক্লাস 3-তে উঠবে, তার কারণে বলা হয়েছে যে আর বার্থডে করা হবে না, এটা আর বাচ্চা মানুষ তো বুঝে না, বার্থডে নিয়ে এত পরিমাণে এক্সাইটেড থাকে তারা, ঈদের মধ্যে মনে এত খুশি থাকে না যতটা খুশি ওর বার্থডে নিয়ে থাকে। আর খুশি ওর কথাই, কারণ এই বার্থডের দিন ওর সব বন্ধু বান্ধব আসে বার্থডেতে গিফট নিয়ে আসে, আর গিফট হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে গিফট আর কি। ওরা গিফটের জন্য মূলত এরকম করে, কারণ বার্থডেতে সবাই তাকে পছন্দের মতন এটা সেটা দেন। পরে কেক নিয়ে এদিকে লাফালাফি চলতেছে, কেক কাটা নিয়ে সব পোলাপাইন গাড়ি করে এক জায়গায় বসানো হয়েছে। তোমার মধ্যে এত দৌড়াদৌড়ি করতেছিল পোলাপাইন, আর পরেই তার ছিল পরীক্ষা নিয়ে একটা ঝামেলা ছিল, তাই তাড়াতাড়ি কেক কাটা হয়েছে। আর আমরাও বাসা আসতে হবে, যার কারণে মূলত তাড়াতাড়ি সবকিছু করা হয়েছে। পোলাপাইন তো কেক নিয়ে লাফালাফি করতেছে, আর এদিক দিয়ে সবাই মন খারাপ, একটা কি একটা গোল্লা মোল্লা ছিল, এটা তাড়াতাড়ি মুখে দিয়ে ফেলছে। তো যাই হোক বাবু, কি বলবো বলো, আসলে এদিক দিয়ে পোলাপাইন কাঁদতেছে দেখে আমি এদিক দিয়ে হাত করানোর চেষ্টা করতেছিলাম, কারণ রাদের নিয়ে যাওয়া একটা ঝামেলা, রাধে কান্নাকাটি করে, চিকলি করে পোলাপাইন একসাথে থাকলে মারামারি করে আর কি। পরে আফা বলতেছে তাড়াতাড়ি কেকটা কাইটটা সবার কুইটটা বিদায় করো, কারণ আবার পরের দিন সব কটার এই পরীক্ষা ছিল। আমরা একদিন আগে বার্থডেটা পালন করতে হয়েছে, যেহেতু সবারই অফিসে চলে যাবে আর কি, এই জন্য আমরা শুক্রবারই এটা পালন করে ফেলি। তো যাই হোক, বার্থডে মানে হয়েছে অনেকদিন হয়েছে, কিন্তু ভিডিওটা ছাড়তে মেলা দেরি হয়ে গেছে, এত ব্যস্ত থাকি জানো না, আর বয়স যে দিব সেই সুযোগটা হয় না। এদিক দিয়ে পোলাপাইন কান্দে, এদিক দিয়ে কান্দে, যার কারণে বয়স দেওয়া হয় না। বয়স দিতে গেলে কান্নাকাটি শুরু করে, যার কারণে বয়স দেওয়াটা কঠিন হয়ে যায়। পরে কেক কাটা হয়, কাটার পর আমাকে দায়িত্ব দেওয়া হয় কেকটা কেটে সবাইকে পিস করে দেওয়া। আর ননদের বাসায় যাওয়ার পর সব ঠান্ডা পড়ছে, হালকা দেখা যায়। এদিক দিয়ে রাধে অসুস্থ হয়ে গেছে, রাফা অসুস্থ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে না, কান্নাকাটি করে, ঝামেলা করে। আবার ঈশানের আব্বুর শরীরটা ভালো ছিল না, সব মিলে একটা প্যারাই ছিল। আর আমি যতই চেষ্টা করি যে না এবার আর বাইরে তেমন যাবো না, কিন্তু দেখা যায় একটার পর একটা অনুষ্ঠান লেগেই থাকে, যাওয়াই লাগে। বাচ্চা পেলার মুখের দিক তাকায় যে থাকা, আর যাবো না বলে থাকতে কি যায়। যাই হোক, সবার কেক মেক খাওয়াই দ্রুত খাবার টাবার খাইয়ে আমরা বের হয়ে যাই, যে আমরা তো যত তাড়াতাড়ি যাবো তত বেলা রাত হয়ে যেতেছে, এত রাতের বেলা আর কি। তো সব পোলাপান অনেক খুশি, অনেক দৌড়াদৌড়ি লাফালাফি করছে। আসলে সব পোলাপান একসাথে হলে অনেক মজা করে আর কি, সবচেয়ে বড় কথা। কেকটা অনেক মজা ছিল, কেকটা আসলে এবার ফ্লেভারটা একটু ভালো ছিল, সবাই পছন্দ করছে, সবাই খাইছে। তো আর কি, তারপর আমরা সবাই বের হয়ে যাই রিক্সা দিয়ে, আমরা টুকটুক করে বাসা চলে আসি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।